খালি যাবেন? না না পা যাবো না। যাইবেন না তাহলে রিস্কা নিয়ে বেরোইছিল কেন? চলেন টাকা বাড়াই দিন। স্যার আপনি সি 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 সি। আপনি রিস্কা চালান? আমার তো ভাবতেই অবাক লাগতেছে। আমি একটা রিস্কাওয়ালার কাছে পড়ি, আর আমি এখনই আমার বাজান দেখুমু। আমি আর আপনার কাছে পড়ুম না, আর কাউরে পড়তেও দিব না। প্লিজ জান্নাত, আমি তোমার পায়ে ধরি, তুমি আমার এমন ক্ষতিটা করো না। আমি 5-6 জন প্রাইভেট না পড়াইলে আমার ব্যারিস্টার হওয়ার স্বপ্ন বিফলে যাইব। আহা, রিস্কাওয়ালার পুরো আবার ব্যারিস্টার হইব? আপনার জন্য রিস্কাই ঠিক আছে। রিস্কাওয়ালার পুরো তো রিস্কাওয়ালাই হইব। পড়ালেখা ছাড়া দিয়ে রিস্কা চালান, এটাই ভালো হইব। আমি তোমার পায়ে ধরি জান্নাত, তুমি আমার এমন ক্ষতিটা করো না। ছাড়েন, পা ছাড়েন। আমি কোনো মতে একটা রিস্কাওয়ালার কাছে পড়ুম না। কিরে মা, কি হয়েছে তোর? তোরে এত রাগে রেগে মনে হইতেছে কে? হ বাজান, তুমি ঠিকই ধরছো। বাজান, আমি আর পারভেজ স্যারের কাছে পড়ুম না। কেন, কি হয়েছে রে মা? ও আবার কি করলো মা? তোর কি মারছে মা, না অন্য কোনো সমস্যা? কত মা, খুললা কো? বাজান, পারভেজ স্যার একটা রিস্কাওয়ালা। তুমি কি চাও তোমার মাইয়া রিস্কাওয়ালা স্যারের কাছে পড়ুক? এ কথা শুনলে মানুষ কি কইব? কস কি তুই? পারবেশ রিক্সা চালায়? আমি শুনছি ও যে ক্লাসে পড়ে সেই ক্লাসেরই ছাত্র পড়ায়। যাই হোক, তুই ঠিকই কইছিস। ও যত ভালো ছাত্রই হোক না কেন, আর আমার মেয়েরে কোনো রিস্কওয়ালার কাছে পড়াবো না। এই বিষয়টা এখনই আমি মেম্বার সাহেবকে জানাইতেছি। তুই যা খায়া রেডিও, আমি মেম্বার সাহেবের বাড়িতে যাবো। ঠিক আছে আব্বা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার বাড়িতে যাইতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, কোনো জরুরি দরকার নাকি? আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি হয়েছে রফিক ভাই, বলেন তো বিষয়টা। মেম্বার সাহেব, আমার মাইয়া জান্নাত রে আক্তার ভাইয়ের পোলা পারভেজের কাছে প্রাইভেট পড়াইতাম, কিন্তু আমার মাইয়া কইলো পারভেজ নাকি রিক্সা চালায়, আর আমার মাইয়া পারভেজের কাছে পড়বো না। আর ও তো ভুল কিছু কয় নাই, আমার একটা ইজ্জত আছে না, বেতন তো আর কম দিই না, তাইলে একটা রিক্সাওয়ালার কাছে মাইয়া পড়ামুখে। রফিক ভাই, আক্তার ভাই তো খুব ভালো মানুষ, আজ পর্যন্ত তার নামে কোনো বদনাম নাই। তবে কিছু একটা তো হয়েছে, নাইলে ওনার পোলা রিক্সা চালাইব কেন? পারভেজ তো খুব ভালো ছাত্র, এর পিছনে কোনো একটা কারণ তো আছে। মেম্বার সাহেব, আমার মনে হয় কি নিশ্চয়ই পারভেজ কোনো নেশা করে, তাইলে আমার মাইয়া আর পাও ধরে কইব কেন? ও যে রিক্সা চালায় এটা যাতে কারো না কয়। আমার মনে হয় ও কোনো বড় নেশায় জড়ায় গেছে। মেম্বার সাহেব, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন।
বিষয়টা একটু জটিল হয়ে গেল। দাঁড়াও রফিক ভাই, আমি একটু স্কুলের হেডমাস্টারে ফোন দেই, এর একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। কোথায় আছেন আপনি? জি, আমি তো আপনার বাসার কাছে। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আমি আইতাছি। আচ্ছা, তাড়াতাড়ি আসেন। চলো রফিক ভাই, সামনে আমার কিছু কাজ আছে, মাস্টার ওইখানে আসতেছে। চলেন মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এত জরুরি ভাবে ডাকলেন যে, কোনো সমস্যা নাকি? জি স্যার, একটু জরুরি। বিষয়টা হলো আমাকে আক্তার ভাইয়ের পোলা পারভেজ, ওর বিষয়ে একটু জানার ছিল। ওর বিষয়ে বলতে গেলে ভালো ছাড়া কিছুই বলা যাবে না। ও একদিন দেখায় দেবে আমাদের গ্রামে সুশিক্ষা কাকে বলে। আপনি নিজেই তো ওকে কিছুদিন আগে পুরস্কার দিয়ে এলেন ভালো রেজাল্টের জন্য। কেন, আপনার ছেলেই তো একই ক্লাসে তিনবার ফেল করলো। এই পারভেজই তো আপনার পোলারে প্রাইভেট পড়াইলো, আর আপনার পোলা এর ক্লাস পাইলো। না, সব তো ঠিকই আছে, কিন্তু রফিক ভাই কইলো পারভেজ নাকি রিক্সা চালায়, আর জান্নাতের হাতে নাকি জান্নাতে ধরা খাইছে। আর পারভেজ নাকি জান্নাতের হাতে পায়ে ধরে কইছে ও যে রিক্সা চালায় এটা যাতে ও কাউরে না কয়। এটা নিয়ে রফিক ভাই বলতাছিল পারভেজ নাকি নেশা পানি শুরু করছে। এইটা তো কল্পনাও করা যায় না, এইটা কখনো সম্ভব না। আমি তো ওরে চিনি, তবে পারভেজ যেহেতু রিক্সা চালায়, এর পিছনে সৎ কোনো উদ্দেশ্য আছে। মেম্বার সাহেব, চলেন আমরা এক কাজ করি, পারভেজ গোর বাসায় যাই, এর মুখেই পুরোটা শুনি, তাইলেই মনে হয় ভালো হয়। ও মাস্টার সাহেব, আপনি ঠিকই কইছেন, আমরা অগবাইতেই যাই, পুরো ঘটনাটা ওর মুখে শুনলেই ভালো হবে। চলেন রফিক ভাই। ঠিক আছে মেম্বার সাহেব, চলেন তাহলে। চলেন স্যার তাইলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার স্যার, সবাই হঠাৎ করে আমার বাড়ির দিকে? না, এমনিতে এলাম, অনেকদিন ধরে কলেজে যাও না। না স্যার, আপনিও মিছা কথা কইতেছেন। আপনারা তো আমার দেখার লেগে আয়েন নাই। আমি জানি জান্নাত আপনি করে সব কিছু কয়ে দিছে। হ স্যার, আমি কিছুদিন যাবৎ রিক্সা চালাইতেছি। তো আমি ইচ্ছা করে রিক্সা চালাইতেছি না স্যার, বাবার শরীরটা অনেক খারাপ। প্রতিদিন তার ওষুধের পিছনে 800 থেকে 1000 টাকা খরচ। আমি 4-5টা টিউশন করাই, কিন্তু তারা তো মাস শেষে বেতন দেয়, ওই টাকা দিয়ে তো আমার ওষুধ কিনা হয় না। প্রতিদিনই বাবার ওষুধ কিনে দিতে হয়, তাই বাধ্য হইয়া রিক্সা চালাইতেছি। আমি জানি একটা রিক্সাওয়ালার কাছে পড়তে জান্নাতের ইজ্জতে বাঁচতেছে। ঠিক আছে জান্নাত, তুমি আর আমার কাছে পড়ো না। না না, এইগুলো তুমি কি বলতেছো? আমার মেয়ে তোমার কাছেই পড়বে, ও একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি এগুলো বাবা কিছু মনে করো না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে পড়ব, আপনি আমার মাফ করে দিন স্যার। আর স্যার, আপনি তো জানেন আমার ব্যারিস্টার হওয়ার কত শখ। খালি আমার না, সেই ছোটবেলা থেকে আমার ব্যারিস্টার বানানোর জন্য আমার বাবা কত কষ্ট করছে। আর এখন যদি আমি আমার বাপের বিপদে আগায় না আসি, তাহলে তো আমি পোলাই হইলাম না, আমি তো পোলা নামের কলঙ্ক। দেখছেন মেম্বার সাহেব, আমি কইছিলাম না, ও যখন রিক্সা চালায় কোনো না কোনো কারণ আছে। এ হইল আসল পোলা। বাপের বিপদে যদি না থাকে তাহলে কেমন পোলা হইল? শোনো পারভেজ, আজকে থেকে তুমি আর রিক্সা চালাইবা না। তোমার পড়ালেখার খরচ আর তোমার বাবার
চিকিৎসার যত খরচ সব আমি দিব। তোমার ব্যারিস্টার হতে যত দিন লাগে, যত টাকা লাগে সব আমি দিব। তুমি শুধু মন দিয়ে পড়ালেখা করবা। আমি জানি তুমি একদিন না একদিন ব্যারিস্টার হবাই। ঠিক আছে, তুমি যাও, মন দিয়ে পড়ালেখা করো, আর সন্ধ্যার সময় একবার আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব।